নয়নতারা গাছের ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, গোলাপি কালারটা দেখতে খুব হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক অ্যান্ড রিক্স মম ডেইলি লাইফস্টাইল। রিক অ্যান্ড রিক্স মম ডেইলি লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সকাল নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, আজকে হচ্ছে জয়মঙ্গলচণ্ডীর বার। আমরা প্রত্যেকটা পরিবারে, হিন্দু পরিবারে প্রত্যেকটা মেয়ে, বিবাহিত অবিবাহিত প্রত্যেকটা মেয়ে কিন্তু সংসারের মঙ্গলের জন্য, শান্তির জন্য এই বার ব্রতটা করে থাকে। তো আমরাও সেটা করব। আজকে বিছানা থেকে সমস্ত গদি কাঁথা যেগুলো পাতা ছিল সেগুলো সমস্ত তুলে ফেলেছি রোদে দেবো বলে। আসলে রিক্সোনা গতকালকে প্যাম্পাস পরানো সত্ত্বেও জানি না প্যাম্পাসটা হয়তো লিক হয়ে গিয়েছিল, সেই জন্য প্যাম্পাস থেকে লিক হয়ে গিয়ে আর টয়লেটে একদম বিছানাময় ভর্তি হয়ে গিয়েছিল। সেই জন্য বিছানাগুলো তুলে ফেললাম, একটু রোদে দেবো। আর তাছাড়া বিছানায় এত পরিমাণে পিঁপড়া হয়, আর এই গ্রীষ্মকালে কী করে বিছানায় এত পিঁপড়া হয় ভেবে পাই না। অথচ বিছানায় আমরা কোনো কিছু খাওয়া দাওয়া কিছুই করি না, অথচই পিঁপড়া হয়। তাই জন্য বিছানা তুলে নিলাম, সেগুলোকে রোদে দেব। আর একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, জানি না কতটা রোদ খাবে, তো তবুও রোদে দিতে হবে, কারণ টয়লেটের গন্ধটা সহ্য করা যায় না। পারলে তো ধুয়ে দিলে খুবই ভালো হয়। তো যাই হোক, রাতে তো জল খাবার জন্য জলের বোতলগুলো আমি একদম জানলায় রাখি, মানে বারবার রিক্সোনাও ঘুম থেকে উঠে জল খাবো করে। সেই জলের বোতলগুলো আমি এখন টেবিলে রেখে দিচ্ছি, কারণ এক্ষুনি তো জল ভরতে হবে। মা পূজা পার্বণের দিকে চলে গেছে, আর মা ব্রতকথার যেগুলো লাগে সেগুলো মা জোগাড় করছেন। আর এদিকে আমি ঘর দোয়ার সমস্ত ঝাঁট দিয়ে নিচ্ছি, যেহেতু আজকে একটা পূজা পার্বণ আছে, সেহেতু সমস্ত ঘর ঝাঁট দিয়ে মুছে নিতে হয়। প্রত্যেক দিনই প্রায় আমাদের মোছামুছি করা হয়, তবে এক একদিন ব্যতিক্রম হয়ে যায়। তো যেহেতু আজকে বারব্রত দিন অবশ্যই গোটা বাড়িটা মোছামুছি করতে হয় আমাদের। তো মোছামুছি করে নিচ্ছি, আর মা ওদিকে পুজোর জোগাড় করে নিচ্ছেন। আমাদের মঙ্গলচণ্ডীর পুজোতে হচ্ছে কি জব আর আলো চাল আর হচ্ছে মুগ কড়াই, এগুলো দিয়ে পুজো করতে হয় কলা পাতায় মুড়ে, আর সেগুলোকেই খেতে হয় কলা দিয়ে, কাঁঠালি কলা দিয়ে। তো সেগুলোই মা জোগাড় করছেন, আর আমি এদিকে সমস্ত বাড়ি মুছে নিচ্ছি। মুছে টুছে নিয়ে আমি স্নান টান করে নেব। আর যেহেতু পুজো পার্বণ আছে, টেবিলটা মুছতে হবে। এমনিতেই প্রত্যেক দিন সকালবেলা আমি টেবিলটা মোছামুছি করে নিই, তবুও পুজো পার্বণ আছে, টেবিলে সমস্ত নিরামিষ খাবার দাবার রাখা হবে, খাওয়া হবে, সেই জন্য টেবিলটাও মুছে নিচ্ছি। খাবার টেবিলের পাশে যে জানালাটা আছে, ওই জানলায় ছোট্ট ছোট্ট টবে আমি না পত্তলিকা গাছগুলো বসিয়েছি, আর দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এদিকে এটা নয়নতারা, এটা কি গাছ আমি জানি না, তবে ফুল ফুটলে বুঝতে পারবো এটা কি গাছ। আমি এখনও তা জানি না, আপনারা যদি জানেন এটা কি গাছ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সকালবেলা একটু চা খাওয়া হয়েছিল, রিক্সোনাকে খাওয়ানো হয়েছিল, সেই বাসনপত্র হয়েছে, সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। বোতলের জলগুলো সবসময় এঁটো করেই খাওয়া হয়, অনেক সময় কি এঁটো হাতেই হয়তো হাত দেওয়া হয়, সেজন্য একটু ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ একটু পরেই তো জল তোলা হবে, মাই জল তুলবেন। তো সেই জন্য আমি বোতলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে একটু বাড়বো, তো আমি কিন্তু গ্যাসটা রাতে মুছেই রেখেছিলাম, তবুও ভালো করে মুছে নিচ্ছি, কারণ আজ মঙ্গলবার, আমাকে এখন পরোটা বানাতে হবে, খাবার বানাতে হবে, সেই জন্য গ্যাস একদম ধুয়ে নিচ্ছি। রান্নাঘরও আমি প্রায় ধুয়ে ফেলেছি সমস্ত কিছু, আর এদিকে বোতলগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। বললাম না রিক্সোনা বিছানায় টয়লেট করে ফেলেছে, তো সেগুলো তো রোদে দিয়েছি। আর বিছানার চাদরগুলো, বেড কভারগুলো যেগুলো আছে, রিক্সোনা জামা কাপড়, সেগুলো কাচাকাচি করে নিয়ে স্নান টান করে ছাদে চলে এসেছি, এখন সেগুলোকে মেলে দিচ্ছি। প্রচণ্ড রোদের তাপ, বেশিক্ষণ লাগবে না শুকনো হতে, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তবে এই গ্রীষ্মকাল পড়তে আর এই রোদের এত তাপের জন্য আমি ছাদে জামা কাপড় খুব কমই মেলি, বারান্দাতেই মেলে দেওয়া হয়। আসলে বারান্দায় মেললে একটু প্রবলেম কি, যেহেতু পাথরের বাড়ি না, একটু জল পড়ে, বাবুসোনা অনেক সময় বারান্দার দিকে যেতে গিয়ে হয়তো স্লিপ কেটে পড়ে যায়, সেই জন্য রোদে একটু দিয়ে নিয়ে না, জলটা ঝরে গেলেই আমি কিন্তু বারান্দায় নিয়ে চলে যাব সমস্ত জামা কাপড়।
মনসাতলায় ব্রাহ্মণ মশাই এসে পুজো করে দিয়ে গেছেন, আর মা তো ব্রতকথা যেটা করেছেন মায়ের খাওয়া হয়ে গেছে, গদ যেটা বলে। তো আমাদের খাওয়া হয়নি, আমরা খাবো। কলা দিয়ে ওগুলো দিয়ে না এমন করে খেতে হবে। আর এই যে কলা পাতায় মোড়া দেখতে পাচ্ছেন, তো মা খেয়ে গেছে, আর একটুখানি কলা আমার জন্য রেখে গেছে, আর একটা গোটা কলা আছে। তো এইটার ভেতরেই কিন্তু আছে হচ্ছে জব আর আলো চাল আর হচ্ছে মুগ কড়াই। তো এগুলোকে আমি কলার মধ্যে ঢুকিয়ে নিয়ে না গিলে খেতে হবে, দাঁতে স্পর্শ করলে হবে না, এটাই নিয়ম। তো এটা দাঁতে স্পর্শ করলে হবে না, চিবিয়ে খেলেও হবে না, পুরোটাই গিলে খেতে হবে। তো আমার পক্ষে গিলে খাওয়া সম্ভব হয় না, আমি কি করি বলুন তো, দিয়ে না জল খেয়ে নিই, একটু জল দিয়ে খেলে না তাড়াতাড়ি আমি খেতে পারি। তো দেখতেই পাচ্ছেন এখানে জব, আলো চাল আর মুগ কড়াই রয়েছে। তো এগুলোকে দিয়েই এখন কিন্তু আমি কলার ভেতর ঢুকিয়ে নিয়ে খেয়ে নেব। এই ব্রতটা কিন্তু অনেকের বাড়িতে অনেক রকমভাবে পালন করা হয়। আমাদের বাড়িতে এই কলা পাতায় মুড়েই পালন করা হয়। অনেক জায়গায় দেখি দুব্বা দেয়, কাঁঠাল পাতা দেয়, এই সমস্ত দিয়ে পুজো করা হয়। তো আমাদের এইভাবেই করা হয়। তো আমার খাওয়া হয়ে গেল, আর ঠাকুরতলায় যেহেতু গেছিলাম একটু ঠাকুরের সিঁদুরও লাগিয়ে নিলাম। রোদ, আর আজকে জয়চণ্ডীর বার, জয়চণ্ডীর মঙ্গলবার, সবাই বারব্রত করেছি সবাই। আর ছাদে আসতেই পারছি না, এত প্রচণ্ড রোদ হয়েছে, প্রচণ্ড রোদ, এত গরম। হ্যাঁ বলছে রোদ যদি এসেছো কেন? ঠিক আছে, এত পরিমাণে ফুল ফুটেছে আর এত বড় বড়, চিন্তার বাইরে। খুব সুন্দর ফুলগুলো ফুটেছে, পত্তুলিকা গাছের ফুলগুলো দারুণ লাগছে দেখ। তারা নয়নতারা গাছের ফুলগুলোও খুব সুন্দর ফুটেছে, একটা সাদাতে গোলাপিতে আর একটা শুধুই গোলাপি কালারটা, দেখতে খুব সুন্দর লাগছে। ভেবেছিলাম ব্রেকফাস্টে মুড়িই খেয়ে নেব, কিন্তু রিক্সোনা সমানে বলে যাচ্ছে মা লুচি খাবো, সেই জন্য ওর অনুরোধ রাখার জন্য আরও করে নিচ্ছি। আর এই লুচিগুলো আমি খুব বড় বড় ডেলি করেছি, কারণ এত গরমে ওই ছোটো ছোটো ডেলি করে লুচি করা সম্ভব নয়। তো আমি পরোটাগুলো না আমি কী করবো ভাবলাম যে একটু লেয়ার দিয়ে বানানোর চেষ্টা করলাম। জানি না লেয়ার দিয়ে বানানো কিন্তু আমি ইউটিউব থেকেই শিখেছি। তো এইভাবে লেয়ার দিয়ে কিন্তু বানাচ্ছি, খুব মুচমুচে লাগে খেতে কিন্তু, আর খুব সুন্দর হয়েছিল খেতে। তো এইভাবে লেয়ার দিয়ে বানালে কেমন লাগে খেতে আপনারা নিশ্চয়ই অনেকেই করে খেয়েছেন, জানাবেন। আর এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি পরোটা। এই লেয়ার দেওয়া পরোটাগুলো তেলে ছেঁকে খেতে আমার ভালো লাগে না, আর তেলে ছেঁকে খেতে আমি পছন্দও করি না। আর যেহেতু বাচ্চাকে খাওয়াবো, খুব তেলে ছেঁকে খাওয়ানোটা উচিতও হবে না, তাই জন্য আমি হালকা এপিটোপিট করে নিয়ে হালকা একটু তেল দিয়েই এইভাবে ভেজে নিয়েছি পরোটাগুলো। আমার শ্বশুরবাড়িতে যেহেতু প্রত্যেক দিনই প্রায় ধরতে গেলে পরোটা হয়, লুচি পরোটা মানে হয়েই থাকে, সেই জন্য অতটা তেলে ভেজে লুচি পরোটা আমরা খাই না, এটা স্বাস্থ্যসম্মতও নয়। এই জন্য আমরা একটু তেলে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে তেল দিয়ে না ভেজে করে ফেলি। তো এদিকে রিক্সোনার আমি খেয়ে নিচ্ছি। বাবু পরোটা খেতে এতটাই ভালোবাসে যে ওর এত মজা হচ্ছে পরোটা খেতে, হাততালি দিচ্ছে, দেখুন কত মজা না। ও খুব পরোটা খেতে ভালোবাসে, এদিক থেকে ও পুরো ফ্যামিলির মানে ওর ফ্যামিলির মতো গেছে, মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলির মতো। আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে সবাই লুচি পরোটা খেতে ভালোবাসে, তো রিক্সোনাও খুব ভালোবাসে। আজ যেহেতু জয় মঙ্গলচণ্ডীর বার, আজকে কিন্তু আমাদের বাড়িতে ভাত রান্না হবে না, যদিও মেয়েদের বার এটা, তবুও দাদাভাই আর বাপি ছাড়া, আপনাদের দাদাভাই তো বাইরে থাকে, তো দাদাভাই আর বাপি আছেন, তো ওনার জন্য আর নতুন করে ভাত রান্না হয়নি। তো আমরা যেহেতু আজকে ব্রত করেছি, সেহেতু আজকে চিড়ে, মুরগি, দই এই সমস্তই হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের শ্বশুর মশাই মানে বাপি আর দাদাভাই কিন্তু দই চিড়ে মুরগি খেতে খুব ভালোবাসেন, সেই জন্যই আর রান্না করা হয়ে ওঠে না। তো সেই কারণে কিন্তু দই চিড়ে মুরগি আমরা খাবো আজকে। ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমরা তো আর কোনো কাজ থাকে না, তাই যে যার রুমে একটু ঘুম দিয়ে নিয়েছি। আর এই ভাগে হচ্ছে আমি দিদিভাই দুজনে মিলেই চিড়ে মুরগি ভিজিয়ে দিয়ে চিড়ে মুরগি সবাই থালায় থালায় বেড়ে ফেলেছি। আর এই দুপুরের খাওয়া দাওয়া দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।